ভগবান যেন আমাদের অনুকূল হয়ে যায়। আর ভগবান যদি আমাদের অনুকূল হয়ে যায় তাহলে বাবা জীবনে কোনো বিপত্তি আসবে না। যেমন দেখুন, আমাদের অঞ্চলে যদি কোনো ভালো নেতা থাকে, দেখবেন সেই নেতার পিছনে সকলে ছুটে বেড়ায়। কেন? বলে কি অসময় আমাদের কাজে আসবে। আমাদের যখন দরকার পড়বে তখন ওই নেতা আমাদের কাজে আসবে। আমার যদি টাকার দরকার পড়ে, আমার যদি কোনো বিপদে পড়ি, তখন আমার কাজে আসবে। কিন্তু মনে রাখবেন, সন্ত কবীর দাস তিনি বলে গেছেন কি জানেন তো, সঙ্গ না করো রাজা কা। রাজা মানে কি? আমাদের দেশের রাজা তো নেতারাই। বলছে সঙ্গ না করো রাজা কা, ক্যা পাতা কব রুলা দে। আপনার বিপত্তিকালে সে যে আপনার পাশে দাঁড়াবে এটার কোনো গ্যারান্টি নেই বাবা। তাই বলছে সঙ্গ না করো রাজা কা, ক্যা পাতা কব রুলা দে। अरे संग करो संतों का, क्या पता कब हरि से मिला दे। রাধে রাধে। তাহলে যদি সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। এই যে বাহু তুলতে বলছে কেন? বলছে যেমন ছোট একটা শিশু কথা বলতে পারে না, কিন্তু তার যখন ক্ষুধা লাগে দেখবেন দুই বাহু তুলে মাকে তখন ডাকে, চিৎকার করে, মা তুমি ছাড়া তো কেউ নেই, আমার ক্ষুধা নিবারণ করো। এই পৃথিবীতে আমরা সকলেই ক্ষুধার্ত হয়ে আছি। কি ক্ষুধার্ত? হরি নামের ক্ষুধার্ত, হরি চরণ পাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি। তাই যখন আমরাও দুই বাহু তুলে ভগবানের চরণে শরণাপন্ন করে নিজেকে, প্রভু আমি তো পতিত পাপী, না জানি কত কত পাপ করি, আমার মধ্যে কত দুর্গুণ, কিন্তু তবেও আমি যে তোমারই সন্তান। হে দয়াময়, তুমি একবার করুণা করো। যখন তুই বাহু তুলে তাকে বারবার ডাকা হবে, কোনো না কোনো দিন তিনি সেই ডাককে শ্রবণ করবেই করবে। আমরা সকলে বলতে পারবো না যে আমাদের দ্বারা পাপ হয় না। জেনে বুঝেও হতে পারে, অঞ্জনায় হতে পারে। পাপ সকলের থেকে হয়। বিশেষ করে তিন প্রকারের পাপ আমরা বেশি করে করি: মন, বাণী আর চক্ষু দ্বারা। চক্ষু দ্বারা কারোর অনিষ্ট হতে দেখা, এটাও পাপ। কান দিয়ে কোনো খারাপ শব্দ শোনা, এটাও পাপ। মন দিয়ে কারোর জন্য খারাপ বিচার করা, এটাও পাপ। কোনো না কোনো প্রকারে হয়তো মানুষের প্রতি ঈর্ষা করি, তার প্রতি আমরা ক্রোধ করি, যেহেতু পাপ লাগে, অপরাধ লেগে যায়। তার জন্য একটাই পথ, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। এই একটা মাত্র রাস্তা, সেটা কি? হরির নাম। এই চার যুগের মধ্যে এই কলির যুগকে কিন্তু ধন্য বলা হয়েছে বাবা। তিন যুগে যার যোগ্য তপস্যা আদি করতে হতো, কিন্তু এই কলির যুগে সমস্ত প্রাণীর জন্য মহাপ্রভু একটা সহজ উপায় দিয়ে গেলেন। সেই উপায়টা কি? হরিনাম। প্রভুর নাম করো। নামের এমন মহিমা, যদি নামকে শ্রবণ করে, নামের পরে কেউ বিশ্বাস করে প্রভুর নাম করে, প্রভু বলেছেন এই নাম সেই নাম ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। নামের মধ্যে ভগবান শ্রীহরি তিনি বাস করেন। এক